ঢাকা কলেজ, সিটি কলেজ ও পুলিশের ত্রিমুখী ধাওয়া পাল্টা ধাওয়ায় শিক্ষার্থী ও পুলিশ সহ ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। সকালে সিটি কলেজের গেট ভাঙচুর করে নামফলক খুলে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এরপর লাঠিসোঁটা নিয়ে বের হয় সিটি কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় সিটি কলেজের শিক্ষার্থীরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে তারা। লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, পূর্বশত্রুতার জেরে গতকাল ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে দুর্বৃত্তরা। বিশৃঙ্খলা এড়াতে ঢাকা ও সিটি কলেজের সামনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা কিন্তু দুই পক্ষ মোটামুটি দুই দিকে আমরা ডিসপার্স করে দেই বা ঠেলে দেই। আমরা ওইদিকে ঢাকা কলেজে তাদেরকে ঢাকা কলেজে দিয়ে আসি। তো এরপরে ঢাকা কলেজে ওখানে যখন ঢুকে দেয় স্টুডেন্টদের, এরপরে আমরা শুনি যে আবার সিটি কলেজ থেকে বের হয়েছি। তো ওদেরকে আমরা আবার আস্তে আস্তে আমরা বলে টোলে এই যেখান থেকে সায়েন্স ল্যাব থেকে আমরা নিয়ে আসতেছিলাম। তো এদের মধ্যে আবার কিছু শৃঙ্খল ছেলেপেলে আছে, তারা আবার যে পুলিশকে দেখে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং একটা পর্যায়ে আমাদের কিন্তু দুইটা ওই যে কাঁদানো গ্যাস, যেটা টিয়ার সেল বলে, এই কাঁদানো গ্যাস মারা লাগছে। এরপরে তারা মোটামুটি ছত্রভঙ্গ হয়েছে, ভিতরে চলে গেছে, কিছু বাইরে চলে গেছে। দর্শক, সংঘর্ষের খবর জানাতে চলে যাচ্ছি সায়েন্স ল্যাব এলাকায়। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, সংঘর্ষের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সংঘর্ষের কারণ আসলে কি? এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন এখানে ঢাকা কলেজ এবং সিটি কলেজে যে শিক্ষার্থী, তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। দুই পক্ষে ইট পাটকেল ছুটছে। এখানে সকাল থেকে ঢাকা কলেজ গতকালকের একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ঢাকা কলেজে যে শিক্ষার্থীরা তারা এই সিটি কলেজের এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টিয়ার শেল ছড়িয়েছে পুলিশ এবং একটি সাউন্ড গ্রেনেডও দেওয়া। এবং গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের একটি শিক্ষার্থী আহত হয়েছিল। সেই ঘটনা কেন্দ্র করে আজকে ঢাকা কলেজের একটি শিক্ষার্থীরা এসে এখন এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি পুলিশ লাঠিচার্জ করছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের উপরে। পরিবেশ বিরাজ করছে। এর আগে সকালে কিন্তু এই ঢাকা কলেজে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এসে সিটি কলেজের যে নাম ফলক সেটি নিয়ে যায়। এরপরে সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এখান থেকে প্রস্তুত হয়ে ঢাকা কলেজের দিকে রওনা দিলে পুলিশ তাদের বাধা দেয়। এরপরে পুলিশের সাথে কিন্তু তাদের সংঘর্ষ হয়, দেওয়া হয়। এক পর্যায়ে পুলিশ সেটি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু বেশ সেল ছুড়ে। এরপরে প্রথম দফা ঘটনার পরে কিন্তু পরিস্থিতি শান্ত ছিল। এরপরে আধা ঘন্টা আগে এই জায়গা ঠিক 30 মিনিটের মতো শান্ত ছিল। এরপরে কিন্তু এই কিছুক্ষণ আগে আবার সিটি কলেজের শিক্ষার্থীরা এখানে আবার তারা নেমে পড়েছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এদিকে এসেছেন। পুলিশ দুই পক্ষকে থামাতে চাইলেও দুই পক্ষ কিন্তু উপরের সংঘর্ষে জড়াচ্ছেন এবং এখানের পরিবেশ এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে থমথমে পরিবেশ বিরাজ করছে। তো এটি ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষের খবর জানাচ্ছিলেন সহকর্মী আবির আহমেদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।